তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও অনেক ভালো আছি। নতুন ব্লগে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আমি ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। সবাইকে জানাই প্রথমে গুড মর্নিং। তো দেখো সকালবেলায় যা কাজ থাকে মেয়েদের আর কি, বিবাহিত মানুষদের যা কাজ থাকে সকালবেলায় ঘর ঝাড় দিয়া, ঘর মোছা, যাবতীয় যা বাসন কুসন থাকে, যা মাজা থাকে, তো আমার শাশুড়ি মাই বেশিরভাগই করে দেয় আর কি। তো স্নান করে রেডি হয়ে যাচ্ছি। তো যাব হচ্ছে আজকে একটা বাড়িতে, বলতে একটা দাদাদের বাড়ি, মানে আমাদেরই বংশের একটা দাদা। তো বিয়ের আগে আমি কখনো দেখিনি, বিয়ের আগেই আমাদের ছেড়ে চলে গেছে। তো তোমরা বুঝতেই পারছো আজকে কি। তো চলো, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্য বুঝতেই পেরে গেছো। তো স্নান করে রেডি হয়ে পড়েছি। তো এখন যাব ওদের বাড়িতে। তো সকাল বিয়ের পর প্রথমবার এই শাড়ি পরে কাজ করা বা সারা দিন মান থাকা, তো আমার লাইফে প্রথমবার। তো বিয়ের প্রথম 2 দিন পরেছিলাম, তাও আবার খুব কষ্টে করে আর কি। সব কিছু অভ্যেস করে থাকাটা ভালো। তো যাই হোক, তারপরে চলে এসেছিলাম ওদের বাড়িতে। তারপরে আমার দায়িত্ব পড়ে গেছিলো যে চা করতে হবে, তাই ওখানটায় অনেকজনের জন্য চা করছিলাম। চাটা সবাইকে দেওয়ার পরে এখানটায় বসে পড়েছি রসুন ছাড়াতে। ওইদিকে রান্না বান্না আর কি সকালকার জন্য মানে হচ্ছে, আর এদিকে কাটাকুটা শুরু করে দিয়েছে, তাই আমি ভিডিও করছিলাম। তো একটা বৌদি বলছে, ওই যে হাসছে দেখছো, তো বলছে একে বেশি করে ভিডিও করো, তার জন্য আমি ওকে বেশি করে ভিডিও করছি, আর ও হাসছিল। আর এই যে দাদাটার ছবি, আর এখানটায় দাদার কাজ হবে। আজকে হচ্ছে বছর কি। তো আমার বিয়ের আগেই সবাইকে ছেড়ে সে চলে গেছে। তো আমিও দেখিনি, আমি ফটোতেই জাস্ট দেখলাম। আজকে হচ্ছে শ্রাদ্ধ। তো এখানটায় কাজ হচ্ছে। তো যেখানেই থাকো ভালো থেকো, আর আমাদেরকে সবাইকে ভালো রেখো। তো তারপরে আমার দায়িত্ব আবার পড়ে গেল, এই সাইডে ফল কাটাকাটি শুরু করে দিয়েছে, আর এদিকে কাজ হচ্ছে। আর এই যখন এটা হচ্ছে দিদি, আর এটা হচ্ছে দিদির বড় ছেলে, আর ছোট ছেলে বাইরে থাকে, বাইরের সূত্রেই থাকে কাজে, এই জন্য আসেনি। এটা হচ্ছে ওর বড় ছেলে, সেটাই কাজ করছে আর কি। আর কাজ টাজ করার পরে ও ঘুগনি মুড়ি সকালবেলায় যেহেতু খেতে হবে, খিদে পেয়ে গেছিলো, সকালবেলায় চা খেয়েছি। তো অনেকটাই যেহেতু বেলা হয়ে গেছিলো। আর এদিকে কাজ হচ্ছে, আর আমরাও এদিকে একদিকে কাজ হচ্ছে আর একদিকে খাওয়া দাওয়া হচ্ছে। আর এদিকে দেখো কত কুটুম এসেছে, ওই দিদির বাপের বাড়ি থেকে এসেছে। দিদির বাপের বাড়ি হচ্ছে ঝাড়খণ্ডের ওই সাইডে। তো অনেকজনই এসেছিলো, দূরের যেহেতু রাস্তা, ওদের আসতে বেলা পড়ে গেছিলো। আর এই সারাদিন মান এই যে শাড়ি পরে কাজ করা, সংসারের বউদের মতো না, একটা আলাদা রকম ফিলিংস। তো সত্যি কথা বলতে এই প্রথমবার আমার মধ্যে এসেছে। তো আমার খুব ভালো লাগছিলো। আমি যখন ভিডিওগুলো দেখছি, এডিটিং করছি, তখন আমি তাই ভাবছি মনে হচ্ছে বউ বউ লাগছে, এরকম একটা ব্যাপার। আর জানি অনেক অনেক রকমের কমেন্ট করবে। তো যাই হোক, দিদিকে এদিকে রান্নার কাজে লাগিয়ে দিয়েছে। দিদি ওই সাইডে রান্না করছিল। তো ভাতটা পড়েছে দিদির উপর, দিদি রান্না করছে, আর আমি এদিকে মুড়ি ঘুগনি দিয়েছিলাম আর কি। যেহেতু বাড়ির বউরা তো এসব করে, আরও ছিল সবাই আলাদা আলাদা রকমের কাজ করছিল, অনেক তো কাজ থাকে। আর এদিকে খুব খিদে পেয়ে গেছিলো, তার জন্য মুড়ি আর ঘুগনি খেতে শুরু করে দিয়েছে। খাওয়ার পরে চলে আসলাম, এখানে বসেছিলাম, কারণ প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল। আর কি বলবো, সকালবেলায় স্নান করেছি আর অমনি ভিজা চুল বেঁধে নিয়েছি, তাহলে তো আরও গরম লাগবে। আর চুল খুলে কাজ করলে অসম্ভব গরম, কি বলবো তোমাদেরকে। তাই এখানটায় ফ্যানের হাওয়ায় একটু শুকিয়ে নিচ্ছিলাম, আর রিয়া একটু হাই করে দিচ্ছিলো। তাই আমি বললাম যে ঠিক আছে তোমরা থাকো, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি। সকালবেলায় স্নান করে যে জামা কাপড়গুলো মেলা ছিল সেগুলো এসে তুললাম, তারপরে চুলগুলো শুকালাম, একটু শুয়েছিলাম, দিয়ে ঘুমিয়ে গেছিলাম। দিয়ে তারপরে দুপুরবেলায় বলছে, ডাকতে এসেছে, কিরে খেতে যাবি না, বারবার করে ডাকছে। তো যাই হোক, তো দেরি করে মুড়ি খেয়েছিলাম, এই জন্য খিদে পাচ্ছিল না। আর এসে যেহেতু ঘুমিয়ে গেছিলাম, আর দিকে তারপরে বারবার ডাকতে এসেছিলো। তারপরে তখন বাজে 3টে। তো 3টের সময় আবার খাওয়া দাওয়া করলাম। তারপরে আবার বাড়ি আসার খেয়ে দিয়ে বাড়ি চলে এসে তারপরে আবার রাত্রেবেলায় গেলাম, দিয়ে বসলাম। অনেকজন খাওয়া দাওয়া করছিলো, তাই একটু বসে দেখছিলাম। আর দিয়ে তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নিলাম। তো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ভালো থেকো, সুস্থ থেকো, বাই।